বাংলাদেশের রাজনীতির মসনদে এখন এক মহা উৎকণ্ঠা। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সবশেষে আলোচনা হয়েছে, যেটা আপনারা সবচেয়ে বেশি শুনতে চান, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। কিন্তু যার নাম নিয়ে গত কয়েক মাস ধরে পুরো কূটনৈতিক এবং রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল তুঙ্গে, সেই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত কোনো পক্ষেই গেলেন না। স্পষ্ট জানিয়ে দিলেন তিনি নিরপেক্ষতার ঐতিহ্য ধরে রাখবেন এবং রাষ্ট্রপতির মনোনয়ন এবার নিচ্ছেন না। সংবিধানের পজিশন ডক্টর ইউনূস সরে দাঁড়াতেই এক ঝটকায় পুরো সমীকরণ বদলে গেল। কেন জানেন? কারণ জাতীয় সংসদে এখন ২/৩ সংখ্যাগরিষ্ঠ আসন এককভাবে বিএনপির দখলে। সহজ কথায়, বিএনপি যাকে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে তিনি হচ্ছেন বঙ্গভবনের নতুন অভিভাবক এবং বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। কিন্তু আসল রোমাঞ্চটা এই জায়গায় নয়। আসল রোমাঞ্চ লুকিয়ে আছে বিএনপির ভেতরকার মহানাটকীয় মোড়ে। রাষ্ট্রপতি পদের চাবি এখন কার হাতে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বীর বিক্রম হাফিজউদ্দিন আহমেদ? আর এই একটিমাত্র সিদ্ধান্তে বঙ্গভবন থেকে শুরু করে জাতীয় সংসদ এবং সচিবালয়ের ক্ষমতার পুরো নকশা কিভাবে এক রাতে ওলটপালট হতে যাচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। দর্শক, আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি বঙ্গভবনের সেই গোপন হিসেব নিকেশ। রাজনীতির আনাচে কানাচে দীর্ঘদিন ধরে একটা খবর চাউর ছিল। নতুন মেয়াদে রাষ্ট্রপতির চেয়ারে সর্বজনগ্রাহ্য মুখ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে চায় একটি প্রভাবশালী মহল। কিন্তু ডক্টর ইউনূস অত্যন্ত বিচক্ষণতার সাথে সেই প্রস্তাবের বাইরে নিজেকে রেখেছেন। তিনি প্রমাণ করলেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক শিবিরের ছাতার নিচে না গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং নিরপেক্ষ অভিভাবক হিসেবে থাকাই তার জন্য মূল পছন্দ। ডক্টর ইউনূস ইতি টানতেই মাঠ এখন শতভাগ বিএনপির জন্য ফাঁকা। সংবিধানের হিসেবটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটের প্রয়োজন হয়। যেহেতু জাতীয় সংসদে বিএনপির একক ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই বিরোধী দল বা অন্য কেউ যতই প্রার্থী দেখ না কেন, শেষ পর্যন্ত বিএনপি যাকে নমিনেশন দেবেন তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। তবে প্রশ্ন উঠছে, ১৩ই আগস্ট যেখানে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ১৬ই আগস্ট মনোনয়ন বাছাই, সেখানে বিএনপির ভেতরে এখন চলছে তীব্র মনস্তাত্ত্বিক স্নায়ুযুদ্ধ। বিএনপির নীতি নির্ধারণী ফোরাম সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদের জন্য প্রাথমিক দীর্ঘ তালিকা কাটছাট করতে করতে এখন মাত্র ২টি নামে এসে ঠেকেছে। প্রথম নামটি হল বর্ষিয়ান রাজনীতিবিদের প্রতিকৃতি, বিএনপির মহাসচিব এবং বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দ্বিতীয় নামটি হল দেশের অন্যতম বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের স্পিকার এবং বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। দলের ভেতরে এই দুই হেভিওয়েট নেতাকে নিয়ে সমর্থন প্রায় সমান ২ ভাগে বিভক্ত। দলের এক অংশ মনে করছেন দীর্ঘ বছরের রাজনৈতিক লড়াই, সংগ্রাম, কারাবরণ এবং দলকে ধরে রাখার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত। অন্য অংশের যুক্তি হল বীর প্রতীক হাফিজউদ্দিন আহমেদ সামরিক এবং সিভিল অভিজ্ঞতার এক চমৎকার সংমিশ্রণ। এছাড়া গত ২৪ জুলাই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর থেকেই হাফিজউদ্দিন আহমেদ অত্যন্ত দক্ষতার সাথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছেন। দুই তরফের লড়াই যখন সমানে সমান, তখন চূড়ান্ত সিদ্ধান্তের একক ভার দেওয়া হয়েছে দেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রধান তারেক রহমানের উপর। তারেক রহমান এখন কার নামের পাশে টিকচিহ্ন দিবেন সেটি এখন দেখার বিষয়। তবে রাজপথ এবং নীতি নির্ধারণী মহলের কানে ভেসে আসছে, সবকিছু ঠিক থাকলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামের পাশেই যুক্ত হতে যাচ্ছে ২৩তম রাষ্ট্রপতির পরিচয়। দর্শক, এখানেই সবকিছুর শেষ নয়। রাজনীতিতে একটি বহুল প্রচলিত শব্দ আছে, সেটি হলো ডোমিনো ইফেক্ট। এর মানে হলো একটি ছোট্ট জায়গায় পরিবর্তন আনলে তার প্রভাবে পেছনের একের পর এক অনেকগুলো বড় জায়গা পরিবর্তিত হতে বাধ্য হয়। চিন্তা করে দেখুন, মির্জা ফখরুল যদি বঙ্গভবনে পা রাখেন, তবে তিনি তার সরকারের মন্ত্রী বা
কোনো রাজনৈতিক দলের মহাসচিব থাকতে পারবেন না। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি একটি সম্পূর্ণ অরাজনৈতিক পদ। ফলস্বরূপ তিনি খালি করবেন 2 বিশাল আসন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ, আর দ্বিতীয়টি হল বিএনপির মহাসচিবের পদ। অর্থাৎ রাষ্ট্রপতি হলে তাকে এই 2টি পদ ছেড়ে দিতে হবে। আর এই একটি ঘটনাকে কেন্দ্র করেই শুরু হতে যাচ্ছে এক বিশাল পাওয়ার শিফট বা ক্ষমতার রদবদল। নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী আগামী 16ই আগস্ট বিএনপি সরকার তাদের 6 মাস পূর্ণ করতে যাচ্ছে। এই 6 মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো মন্ত্রিসভার একটি পারফরম্যান্স অ্যাসেসমেন্ট বা কাজের হিসাব নিতে যাচ্ছেন। যদি মির্জা ফখরুল রাষ্ট্রপতি হন, তবে বিএনপির মহাসচিব হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব পেতে পারেন বর্তমান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং জাতীয় সংসদের ফাঁকা থাকা উপনেতার চেয়ারে বসানো হতে পারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। আর স্বরাষ্ট্রের পাশাপাশি সালাউদ্দিন আহমেদের উপর ন্যস্ত হতে পারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হতে পারেন বর্তমান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আর ব্যাকআপ হিসেবে উপদেষ্টা পদের বিবেচনায় আছেন ডক্টর মাহাদি আমিনের মতো তরুণ এবং বিচক্ষণ মুখগুলো। গত 6 মাসে কোন মন্ত্রী কতটুকু পারফরমেন্স করেছেন তার এক কঠোর খতিয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে জমা পড়েছে। এই পারফরমেন্স কার্ডের উপর ভিত্তি করেই 16 আগস্টের পর মন্ত্রিসভায় হতে যাচ্ছে এক বড় ধরনের রদবদল। সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প কৃষি কার্ড বাস্তবায়নে ধীরগতি এবং অসন্তোষের কারণে কৃষিমন্ত্রী আমিনুল রশিদ ইয়াসিনের দপ্তর পরিবর্তন প্রায় নিশ্চিত। সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং এই খাতের অনিয়ম দূর করতে না পারায় অসন্তোষের মুখে পড়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তাকে শিল্প অথবা রেল মন্ত্রণালয়ে সরিয়ে দেবার আলোচনা চলছে। আর সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুলের পারফরমেন্সে অসন্তুষ্ট হয়ে তার পোর্টফোলিও পরিবর্তন করা হতে পারে, এমনকি মন্ত্রিসভা থেকেই তার বাদ পড়ার জোরালো গুঞ্জন রয়েছে। অন্যদিকে বেশ কয়েকজন প্রতিমন্ত্রীর জন্য আসছে বড় সুখবর। পাট ও বস্ত্র, মৎস্য ও প্রাণী সম্পদ, বিমান ও পর্যটন, সমাজ কল্যাণ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের কাজের দক্ষতায় সন্তুষ্ট হয়ে তাদের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেবার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়াও একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব চেপে থাকা খন্দকার আব্দুল মুক্তাদির এবং শেখ রবিউল আলমের উপর থেকে অতিরিক্ত চাপ কমানো হচ্ছে। আর নতুন চমক হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন সেলিনা রহমান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন কয়েকজন উপদেষ্টা। দর্শক, আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রপতির ভূমিকা সবসময়ই অত্যন্ত গুরুগম্ভীর। আমেরিকার মতো দেশে রাষ্ট্রপতি শাসন প্রধান, আবার ভারত কিংবা বাংলাদেশের মতো সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি হলেন হেড অব দ্য স্টেট বা রাষ্ট্রের প্রধান, যিনি সরকারের নীতি নয় বরং রাষ্ট্রের সংবিধান রক্ষা করেন। দর্শক, 16ই আগস্ট কেবল বিএনপি সরকারের 6 মাস পূর্তির তারিখ নয়, এটি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার নতুন ভারসাম্যের একটি ঐতিহাসিক দিন। বঙ্গভবন থেকে সংসদ আর সচিবালয় থেকে দলের পার্টি অফিস, সব জায়গায় এখন নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরে দাঁড়িয়ে যে নিরপেক্ষতার দৃষ্টান্ত দেখালেন, আর বিএনপি তাদের দীর্ঘদিনের অভিজ্ঞ নেতাকে দেশের সর্বোচ্চ পদে বসিয়ে যে রাজনৈতিক চাল চালতে যাচ্ছে, তা বাংলাদেশকে আগামী দিনের কোন পথে নিয়ে যাবে সেটি এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনার মতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হলে সব থেকে বেশি ভালো হবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি হাফিজ উদ্দিন আহমেদ? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।